দেবী বিপত্তারিণীর ব্রতকথায় রয়েছে গোমাংসের উল্লেখ। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিপত্তারিণী দেবীর যে ব্রতকথা আপনারা প্রত্যেক বৎসর পাঠ করেন, আপনারা জানেন যে এই ব্রতকথায় রয়েছে গোমাংসের উল্লেখ। সেই গরু যাকে কিনা আমরা হিন্দুরা মা বলি, যে গরুর সঙ্গে শাস্ত্র বলছে যে গরুর দেহে ৩৩ কোটি দেবতার বাস, সেই গরুর মাংসের উল্লেখ মেলে বিপত্তারিণী দুর্গা দেবীর ব্রতকথায়। তাই আজকের এই ভিডিও দ্বারা আমরা জানার চেষ্টা করব যে সত্যিই কি প্রাচীনকালের এই ব্রতকথায় গোমাংসের উল্লেখ ছিল, নাকি এটা হিন্দুদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র। সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তাদের বলতে আমি কাদের কথা বলছি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা মার্কেটে যে বিপত্তারিণী দেবীর ব্রতকথার পুস্তকটি পাই, সেই ব্রতকথায় আমরা দেখতে পাই একজন রানীর গোমাংস ভক্ষণের ইচ্ছা হওয়ায় তিনি তার বাড়ির যিনি দাসী, অর্থাৎ কিনা একজন বিধর্মী দাসী, তাকে বলেন যে কিঞ্চিত গোমাংস নিয়ে আসার জন্য, এবং সেই দাসীটি তাকে গরুর মাংস এনে দেওয়ার পরে সেই রানী সেই মাংস পরে ভক্ষণ করবে বলে কোনো একটি জায়গায় লুকিয়ে রাখে। এমত অবস্থায় কোনোভাবে রাজা সেই বিষয়ে খবর পেয়ে যান এবং রানীকে তল্লাশি করবার জন্য ঘরে আসেন। তখন দেবী অর্থাৎ রানী অত্যন্ত ভয় পেয়ে যান। তখন তিনি দেবী দুর্গার শরণাপন্ন হন। দেবী দুর্গার আশীর্বাদে সেই গোমাংসগুলি ফল এবং ফুলে রূপান্তরিত হয়ে যায়। রাজা দেখেন যে রানী আসলে ফল ফুল ঢেকে রেখেছে পুজোর নিমিত্ত। তখন থেকেই দেবী বিপত্তারিণীর পূজা প্রচলিত হয়। হ্যাঁ, এইরকমই একটি ব্রতকথা আমরা কিন্তু পাই বর্তমানের বাজারে। কিন্তু এই ব্রতকথায় যে গোমাংসের উল্লেখ মেলে, তা আমাদের মতো সনাতনী হিন্দুদের মনে দ্বন্দ্বের সৃষ্টি করে। প্রথমত, প্রাচীনকালের একজন রাজা, তার বাড়িতে যে দাসী ছিলেন তাদের মধ্যে কেউ বা অনেকে তারা কি বিধর্মীয় ছিলেন, এ বিষয়ে সন্দেহ মেলে। এবং ২ নম্বর হলো যে এই যে গোমাংস খাওয়ার ইচ্ছা রানীর মনে জাগছে, রানী অর্থাৎ কিনা সমাজের একটা উচ্চ পদস্থ জায়গায় যিনি বসে রয়েছেন, তার যদি গোমাংস খেতে ইচ্ছা হয়, তাহলে আমাদের গোমাংস খেতে অসুবিধা কোথায়? এইরকম একটা মনোভাবও কিন্তু বর্তমান দিনের সমাজের মধ্যে আমরা দেখতে পাই। এবং সবথেকে বড় কথা, বিধর্মীরা এর সুযোগ নিয়ে হিন্দুদেরকে বিভ্রান্ত করবার জন্য সচেষ্ট হয়ে থাকে বারবার। তাই আজকের এই ভিডিওতে আমরা সত্যিকারের দেবী বিপত্তারিণীর ব্রতকথা জানবো, যে ব্রতকথায় নেই গোমাংসের উল্লেখ, যা কিনা অরিজিনাল ব্রতকথা। এবং পরবর্তীকালে আপনারা যখন দেবী বিপত্তারিণীর পুজো করবেন, তখন এই ব্রতকথা পাঠ করেই যাতে আপনারা দেবীর পুজো করতে পারেন, সেই বিষয়ের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তো চলুন আমরা জেনে নিই সেই আদি প্রাচীন কবি বিদ্যাপতি রচিত বিপত্তারিণী ব্রতকথা অরিজিনাল, যা কিনা স্বয়ং কবি বিদ্যাপতি রচনা করেছিলেন। এবং সেই বিষয়ে আমরা জানবো এবং জেনে ভবিষ্যতে মায়ের পুজোয় সেই বিপত্তারিণী ব্রতকথাই পাঠ করব। তো এই ব্রতকথা শুরু হচ্ছে গজাননের স্তুতির মাধ্যমে। যেমন আমরা জানি যে আমরা হিন্দুরা যে কোনো পুজো করবার পূর্বে গণপতির আরাধনা করি, ঠিক সেইভাবে এই ব্রতকথারও শুরু হচ্ছে স্বয়ং গজাননের স্তুতি মাধ্যমে। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন, নমো নমো লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। দেখুন এখানে কি বলছে, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। গণপতি, আমি সেই গণপতিকে আরাধনা করছি যার মা স্বয়ং দেবী ভগবতী আদ্যাশক্তি মহামায়া। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়ালসির চরণে দোহারি। তো কি বলছে, হরিনামে মত্ত হয়ে নারদ ঋষি একবার অকস্মাৎ কৈলাসেতে গেল। সেখানে মহাসুখে হর এবং গৌরী অর্থাৎ শিব পার্বতী বসে রয়েছেন। সেখানে নারদ ঋষি তাদের পদযুগলে মাথা নোয়ালেন এবং তাদেরকে প্রণাম করলেন। তারপরে কি বলছে, মহাদেব স্মিত হাস্যে কহিলেন একই, অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু। তো হে মহাদেব, আমি জ্ঞান আহরণের জন্যেই আপনার কাছে এসেছি। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধি হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাইবে মহাসুখ। অর্থাৎ
কৈলাসে গিয়ে স্বয়ং নারদ ঋষি শিব পার্বতীকে জিজ্ঞেস করছে যে আমি সেই জ্ঞান জানতে এলাম হে মহাদেব যে কোন ব্রত আচরণ করলে নারী অত্যন্ত সুখে থাকবে, কোন ব্রত আচরণ করলে বিপদকালেও নারীর মনে শক্তি থাকবে, বল থাকবে এবং তার সমস্ত মনস্কাম সিদ্ধ হবে, কোনো দুঃখ থাকবে না এবং বিপদে উদ্ধার হয়ে যাবে, এমন কোন ব্রত আছে হে মহাদেব, হে দেবী দুর্গা, আপনি আমাদের সে বিষয়ে বলুন। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমিষেতে তারি। অর্থাৎ স্বয়ং মহাদেব বলছেন যে বিপত্তারিণী ব্রত যে নারী পালন করেন তার আর কোনো বিপদ আপদের ভয় থাকে না। এখানে বিপদ আপদের ভয় মানে এই নয় যে সে আর বিপদে পড়বে না, অবশ্যই বিপদে পড়বে। প্রশ্নটা জিজ্ঞেস করুন, নারদ ঋষি কি জিজ্ঞেস করেছে যে বিপদ আসবে, কিন্তু বিপদ আসলেও সেই বিপদের মোকাবিলা করবার জন্য শক্তি পাওয়া যায়, এইরকম কোন ব্রত রয়েছে? সেখানে মহাদেব বলছেন যে বিপদ তারিণীর ব্রত পালন করলে এই ফল মেলে। অর্থাৎ বিপদ তো বিপদের মতোই আসবে, কর্মফল তো হবেই, কিন্তু সেই বিপদকে যাতে মোকাবিলা করা যায় তার জন্য মনের মধ্যে যাতে শক্তি থাকে, সেই শক্তির কথাই কিন্তু মহাদেব বলছেন। অর্থাৎ বিপদ তারিণীর ব্রত হলো সেই ব্রত। আচ্ছা, তারপরে কি বলছে? শঙ্করের কাছ হতে লোভী নবজ্ঞান, দেবর্ষি নদীতে যান করিবার স্নান। মহামণি যখন যাবের নদীর নিকটে, দেবকন্যাগণ বসে হেরে নদী তটে। ফুল দুব্বা বিল্লপত্র ভাসিয়া সে জলে, ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে। অর্থাৎ দেবর্ষি নারদ এই জ্ঞান পেলেন যে বিপত্তারিণী ব্রত পালন করলে এই ফল মেলে। এইটি জেনে তিনি স্নানের দিকে চললেন, তিনি আর কোনো ডিটেলস কথা কিন্তু জিজ্ঞেস করলেন না মহাদেবকে। অর্থাৎ এই বিষয়ে আমরা জানতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি যে বিপত্তারিণী দেবী কে, এই বিষয়ে নারদ পূর্বেই জানেন বা শিব তাকে পূর্বেই বলেছেন, বা এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে কিন্তু নারদের এই অভিজ্ঞতা হয়েছে যে দেবী বিপত্তারিণী কে। তাই মহাদেবকে তিনি জিজ্ঞাসা করলেন না যে বিপত্তারিণী দেবীকে যে পুজো করব, কিভাবে পুজো করব, হ্যাঁ তিনি আসলে কে, এগুলো কিছুই জিজ্ঞেস করলেন না। তিনি ডাইরেক্ট গেলেন স্নান করতে। যখন তিনি স্নানে যাচ্ছেন তখন দেখলেন সেখানে দেবকন্যারা বসে রয়েছেন নদী তটে এবং সেই নদীতে ভেসে আসছে ফুল দুব্বিয়া বিল্লপত্র ইত্যাদি। তো সেই দেবকন্যাগণ ঋষিকে জিজ্ঞেস করছেন, দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন যে এই ফুলমালা এখন কেন ভেসে আসছে? এই সময় তো ফুলমালা ভেসে আসার কথা নয়, এখন তো কোনো পুজো থাকার কথা না, তাহলে কেন এই বিল্লপত্র ফুল বেঁচে আসছে? জিজ্ঞেস করছেন তারা। কহ মুনি প্রকাশিয়া কারণ ইহার, কেন বা ভাসিয়া আসে পূজা উপচার। কোনদিন স্নানকালে এমত না দেখি, আমরা বসিয়া হেথা সর্বদা নিরখি। আমরা সবসময় দেখছি, কোনো সময় তো দেখছি না যে এখান থেকে এইভাবে ফুল বিল্লপত্র এই সময় ভেসে আসে। এর কারণ কি? আপনি আমাদের এই বিষয়টা বলুন। নারদ কহিল কেউ পূজিয়া তারিণী, পূজা অন্তে ফুল দুর্বা ফেলে অনুমানী। অর্থাৎ নারদ বলছেন নিশ্চয়ই কেউ তারিণী বা যিনি তারণ করেন সেই দেবীকে, রক্ষা করেন সেই রক্ষাকারিণীকে পূজা করে সেই পুষ্পা বিল্লপত্র ইত্যাদি নির্মাল্য জলে বিসর্জন দিয়েছে, এটাই অনুমান হচ্ছে। কন্যাগণ দেবর্ষিকে করিয়া বেষ্টন, শুনিতে ইচ্ছাক্ষণ পূজার বিবরণ। অর্থাৎ তারা এখন জিজ্ঞেস করছেন যে এই পুজো কি পুজো, সেই বিষয়ে আপনি আমাদের এখন বলুন। পূর্বে কভু এই পূজা তারা শুনে নাই, নারদে বেষ্টনে তারা করিল যে তাই। আচ্ছা, এখানে কি বলছে যে এর আগে কখনো এই পুজোর বিবরণ তারা শোনেনি, তাই জন্য তারা নারদকে বেষ্টন করে বসলো। তখন নারদ কহে কৈলাস বারতা, কেমনে জানিতে পারে তারিণীর কথা। সেই তারিণীর কথা নারদ যখন জেনেছিলেন, কিভাবে জেনেছিলেন সেই বিষয়ে এখন তিনি বলতে শুরু করলেন। একদা নারদ যবে কৈলাসেতে ছিল, পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল। কি কারণে নাম তার বিপদ তারিণী, অভিলাষ হইয়াছে শুনিতে সে বাণী। মহাদেব পানে চাহি কহিলেন গৌরী, শুনিতে তারিণী কথা ইচ্ছাছে পদ্মারি। অর্থাৎ একদা যখন নারদ ঋষি কৈলাসেতে ছিলেন সেখানে দেবী দুর্গাও উপস্থিত ছিলেন এবং সেখানে বিপত্তারিণী ব্রতকথা বিষয়ে কথা হচ্ছিল, স্বয়ং মহাদেব সেই বিষয়ে বলছিলেন। বিপত্তারিণী কথা কহে পঞ্চানন, পদ্মা তাহা যদি শুনেন তখন। সমুদ্র মন্থিল যাবে সুর ও অসুর, সহসা গরল তাহে উঠিল প্রচুর। অর্থাৎ সেই বিষয়ে বলছে বিপত্তারিণী দুর্গা কে, বিপত্তারিণী কে, সেই বিষয়ে মহাদেব বলছেন যে একদা যখন সমুদ্র মন্থন হয়েছিল, যখন সুর এবং অসুর, দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করেছিল, সেইখানে গরল উঠেছিল প্রচুর পরিমাণে। আমরা জানি সমুদ্র মন্থনের প্রথমেই উঠেছিল হলাহল বিষ। তো সেই বিষ যখন উঠল
কি হবে উপায় তাহা ভাবি দেবগণ, শিবের সাহায্য মাগি লইল স্মরণ। অর্থাৎ দেবতারা তখন এই বিষ নিয়ে কি হবে তারা চিন্তায় পড়ে গেলেন, এবং তিনি সংহার কর্তা, সৃষ্টি স্থিতি বিনাশ, যার অঙ্গুলি হেলনে হয় সেই মহাদেবের কাছে তারা ত্রাহিমাং ত্রাহিমাং করে দেবতারা গিয়ে পৌঁছলেন। তখন দুর্গা বলিয়া মহাদেব সেই বিষপানে, কৃপা করি ধরা মাঝে শান্তি ফিরে আনে। অর্থাৎ সেই দিন স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি সেই আদ্যাশক্তি মহামায়া দুর্গা নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সেই বিষ পানের দ্বারা তিনি এই সমস্ত ধরাধামকে রক্ষা করেছিলেন। এবং আমরা জানি, পৌরাণিক কাহিনীতে আমরা জানতে পাই যে শিব যখন সেই বিষ, হলাহল বিষ পান করলেন, তখন তার সারা গাত্র জ্বলতে লাগলো। তখন দেবী দুর্গা তাকে স্তন্য পান করিয়ে তাকে রক্ষা করেন, তার বিষের জ্বালা নিবারণ করেন। এই বিষয়ে আমরা পৌরাণিক কাহিনী পাই। তো সেই বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে যে দুর্গা বলিয়া মহাদেব সেই বিষপানে, কৃপা করি ধরা মাঝে শান্তি ফিরে আনে। দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে, বিপদ তারিণী সবে কহিল দুর্গাতে। অর্থাৎ সেই যে দুর্গা নাম মহাদেব স্মরণ করে এই ধরাধামে রক্ষা করলো, তাই জন্য বিপদে যেহেতু তিনি ত্রাণ করলেন, তাই সবাই দেবী দুর্গাকে বিপদ তারিণী নামে অভিহিত করল। বিপদ তারিণী সবে কহিল দুর্গারে, গোষ্ঠে যাত্রাকালে দেবী যশোদা জননী, কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে জোরপানি, কালিয়ার বিষপূর্ণ ছিল কালিদহ, রাখালেরা তথা যায় শ্রীদাম সহ, না জানিয়া খায় কবে সে বিষজল, বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল। আপনারা প্রত্যেকেই জানেন কোন পৌরাণিক কাহিনীর কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, কালীয় দমনের কথা বলা হচ্ছে। দুর্গা নামে তেজোদ্দীপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া, রক্ষিল সবারে নিজে কালীরে নাসিয়া। অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কিনা সেই কালীয়কে দমন করেছিলেন, তিনি কিভাবে দমন করলেন? তিনি দুর্গা নাম স্মরণ করে সেই কালীয় দমন করেছিলেন। তাই বলা হচ্ছে দুর্গা নামে তেজোদ্দীপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া। তেজোদ্দীপ্ত, তেজপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি দুর্গাকে স্মরণ করে সেই কালীয়কে নাশ করলেন বা কালীয় দমন করলেন এবং সকলকে রক্ষা করলেন। যখন যেভাবে যার যে বিপদ আসে, বিপদ তারিণী নামে সে সকলই নাশে, বিপদে সম্পদে কিংবা যে কোনো সময়, বিপদ তারিণী নাম রাখিও হৃদয়, ফলমূল ব্যঞ্জনাদি ত্রয়োদশ মত, ব্রতান্তের বাদিবে রক্ত ডোর ত্রয়োদশয়ুত, এত দূরে ব্রত কথা হইল সমাপন, বিপদ তারিণীর জয়কার কর সর্বজন। অর্থাৎ শ্রী দুর্গা নাম ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। অর্থাৎ শাস্ত্রে যে বিষয়ে বলা হচ্ছে সেই বিষয়ে বলা হচ্ছে দুর্গা নাম ভুলো না। তো এই হলো দেবী বিপত্তারিণী দুর্গা দেবীর অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল বা প্রাচীন ব্রতকথা, যা কিনা আজকের বাজারে আপনারা সেভাবে খুঁজেই পাবেন না। আজকের দিনে আপনারা যে ব্রতকথাকে বাজারে পাবেন, আপনারা যে কেউ এটাকে ট্রাই করে দেখতে পারেন। দোকানে গিয়ে একটা দর্শকর্মার দোকানেই বলুন বা যে কোনো বইয়ের দোকানেই বলুন, সাধারণত যে বইটিকে আপনারা বিপত্তারিণীর ব্রতকথা রূপে পাবেন, সেখানে এই ব্রতটি পাবেনই না। আপনারা যেটি পাবেন সেখানে গো মাংসের উল্লেখ রয়েছে, কিন্তু আপনারা দেখলেন যেটি অরিজিনাল ব্রতকথা, সেখানে কোনো গোমাংসের উল্লেখ নেই। তাহলে ভবিষ্যতে আপনারা যখন বিপত্তারিণী দেবীর ব্রত পালন করবেন, মনে রাখবেন এই ব্রত কথাটিকেই আপনারা পালন করবেন, ওইটি নয়, ওইটি নকল। এইটি হলো আসল কবি বিদ্যাপতি রচিত। যারা যারা এই ব্রত কথাটিকে চান লিখিত আকারে, তারা আমার ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই ব্রত কথাটিকে পেয়ে যাবেন এবং পুজোর সময় ব্রত কথাটিকে সেখান থেকেই আপনারা পাঠ করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি নিচে জয় দুর্গা শব্দ লিখতে ভুলেননি এখনো পর্যন্ত। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আর যারা এই চ্যানেলকে ইকোনমিক্যাল সাপোর্ট দিতে চান, নিচের জয়েন বাটন থেকে এই চ্যানেলে যুক্ত হবেন অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। দুর্গা দুর্গা, জয় সনাতন, জয় সনাতনী।